अब तेरा जीना मरना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का लहू मदीने में है। मुबारकबाद मोहम्मद আলী হায়দার ভাইকে সুরলিত কণ্ঠে নাতে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন ইসলামপুর গাছতলার ঐতিহ্যবাহী গাজীবাড়ির মরহুম মগফুর আব্দুল মান্নান গাজী সাহেবের ছেলে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হাফেজ কারি মৌলানা মুফতি কবির হুসাইন সাহেব, হাফেজ কারি মৌলানা মুফতি কবির হুসাইন সাহেব হুজুরকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا নূর নবীজি ওনার আগমনে জগৎ হইল উজালা,
নূর নবীজি ওনার আগমনে জগৎ হইল উজালা নবীজির প্রতি পড়ুন দরুদ ওহে আশিক নিরালায় আল্লাহুম্মা وعلى آل سيدنا কোথায় রইলাম প্রাণের নবীজি আপনাকে ছাড়িয়া अपनी बिने কি লাভ হবে আমরা ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله إلا الله لا إله محبت لا ইলাহা ইল আরজুর লা ইলাহা ইল জবান খোলে লা ইলাহা বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বলুন কত সুন্দর মদিনায় আমরা কেমনে দেখব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা নবীজি আপনাকে দেখিলে একবার দোজখ হয় আরাম আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম স্বপ্নে দিয়েন দেখা স্বপ্নে দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, ওনার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ মহাসম্মানিত মহাপবিত্র এই বরকতপূর্ণ মাহফিল, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, কুল কায়নাতের শ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজিমুশান ওয়াজ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, নাত শরীফ, হামদ শরীফ, তিলাওয়াত শরীফ ও মকবুল মুনাজাতের দোয়ার মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার, কম না বেশি? সকলে জবান খুলে কথা বলতে হবে, খুশি কম না বেশি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তের জন্য বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য এক মহান নেয়ামত, ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহর নেয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করা হবে তত আমার আপনার প্রভু খুশি হবেন, ঠিক কিনা? জোরে বলুন। আমরা এই বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহ পাক ওনার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর মনোযোগী হয়ে আদব, ইখলাস, মহাব্বত, শরাফত বজায় রেখে জীবনের সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মদিনার নবী, গায়বের খবর দেনেওয়ালা নবী, হাজির নাজির নবী, হাবিবুল্লাহ, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উম্মত হতে পেরে খুশি না বেজার, কম না বেশি? শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন আমরা আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক দয়া করে মায়া করে আখির নবীর উম্মত বানিয়েছেন, এজন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে শীতের রজনী, এই কয়েকদিন যাবৎ শীতের অবস্থাটা একটু বেড়ে চলেছে আর বেড়ে চলবেই। বান্দার যখন যা প্রয়োজন, তা যখন যতটুকু প্রয়োজন, যখন যা প্রয়োজন তাই হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে বিপরীতে। কথা ঠিক কিনা? হচ্ছে বিপরীত। কারণটা কি? এটার জন্য আল্লাহ পাক দায়ী না আপনি আমি দায়ী? আমরা দায়ী। কে দায়ী? আমরা। আমাদের গুনার কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের নাফরমানির কারণে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন। এই জমিন মিলাদুন নবীর জমিন, আসমান মিলাদুন নবীর আসমান, কুল কায়নাত সব কিছু হচ্ছে মিলাদুন নবীর। কথা ঠিক কিনা? আল্লাহ পাক 2,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন আমার নবীর সানাসিপত করার জন্য। আমার নবী আসবেন, তিনি সবার আগে সৃষ্টি, সবার পরে আসবেন। এই দাওয়াত যুগ যুগ ধরে প্রয়োজন ছিল, কোটি কোটি বছর ঘোষিত লোক সংখ্যার দরকার ছিল 2,24,000 নবী রাসূল। ওনারা ঘোষণা করেছেন, শুধু নবীর সানাসিপত করেছেন। কিন্তু যখন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, আমার আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের মাধ্যমে, ওনার মাধ্যমে নবুয়তকে খতম করে দেওয়া হলো। নতুন নবীর কোনো আগমন ঘটবে না। আমরা ওনার উম্মত হতে পারলাম। উম্মত হওয়ার পর আমরা কি করলাম? নাফরমানি আমাদের মধ্যে বেড়েই চলেছে। কথা ঠিক কিনা?
নবী রাসূলগণ আমার আপনার নবীর সানাসিবত করেছেন, শুকরিয়া করেছেন, নবীদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা সানাসিবতের পরিবর্তে গান বাজনা, হারাম, নাজায়েজ, শিরকি, বেদাতি, কুফরি আমাদের মধ্যে ভরপুর হয়ে আছে, সব মিশে একাকার হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলুন। যেমনি ভাবে এখন হারামের কথা বললে মানুষ মনে করে এটা নতুন বলে হয়তো সমাজে ফিতনা তৈরি করা হচ্ছে। আসলে কি হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বর্ণনা করেছেন, আল্লাহ পাক ওনার হাবিব শুরুতে বর্ণনা করেছেন। কথা ঠিক কিনা? এখন পর্দার কথা বললে মানুষ মনে করে হয়তোবা নতুন কোনো কিছু বলতেছে, অথচ 1400 বছর আগেই আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দ্বারা পর্দাকে ফরজে আইন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এগুলোর সঙ্গে আমরা এমন ভাবে মিশে গিয়েছি যে হারাম কাজ করছি, এটা যে হারাম এটাই মনে হচ্ছে না। কথা ঠিক কিনা জোরে বলুন। এই জন্য চতুর্দিকে আযাবে গজবে মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে। রৌদ্রের সময় বৃষ্টি, বৃষ্টির সময় রৌদ্র, শীতের সময় গরম, গরমের সময় শীত, শীত যা প্রয়োজন তার চেয়ে অধিক পরিমাণে বেশি হয়, আমরা সইতে পারছি না। কথা ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক সেটাও জানিয়ে দিয়েছেন, জমিনে পানিতে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরৌদ্র, অনারৌদ্র, ভূমিধস, টর্নেডো, ভূমিকম্প, দাবানল, যা কিছু হচ্ছে এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের হাতের কামাই। আজকে এখানে মাহফিলে বসে আছি, যদি জিজ্ঞাসা করা হয় ফজরের নামাজ কয়জন পড়েছি, জোহরের নামাজ কয়জন পড়েছি, আসর কয়জন পড়েছি, মাগরিব কয়জন পড়েছি, পবিত্র এশা কয়জনে পড়েছি, দেখা যাবে অনেকেই নামাজ পড়তে পারি না। কথা ঠিক কিনা জোরে বলুন। তাহলে আল্লাহ পাক ওনার হুকুম, আল্লাহ পাক ওনার বান্দারাই তো পালন করবেন। আল্লাহ পাক ওনার গোলামিতে বান্দা বান্দি নিয়োজিত থাকবে, নিযুক্ত থাকবে, কিন্তু বান্দা বান্দি আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে কাফেরের গোলামি করছে। কথা ঠিক কিনা? ইহুদি, নাসারা, মজুসি, মুশরিক, কাফের, বেঈমানদের গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। এজন্য আমি আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা'আর রাসূল। তাআল্লুক মা আল্লাহ মানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন করা, তাআল্লুক মা'আর রাসূল মানে উম্মতের সাথে নবীর সম্পর্ক স্থাপন করা, নবীর সাথে উম্মতের সম্পর্ক স্থাপন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাআল্লুক মা আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে, তাআল্লুক মা'আর রাসূল যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে, ততক্ষণ পর্যন্ত আযাব গজব কমবে না, আযাব গজব এটা বেড়েই চলতে থাকবে। আরো যে কত কিছু আমাদের হতে হবে যেটা আমরা আমাদের ভাষা দিয়ে বলতে পারবো না, সামনে সেগুলো আমাদের জন্য অপেক্ষায় আছে। আমাদের বদ আমল, আমাদের বদ তাসির, আজকে হিংসা, রিয়া, তাকাব্বুরি, অহংকারী, এগুলোর কারণে আজ সমাজগুলো ধ্বংসে পরিণত হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলুন। মুসলমানদের এতটুকু মায়া নেই, 2, 4, 10, 5 জন মিলে একজনকে পিটাতে পিটাতে উপস্থিত মেরে ফেলছে। কথা ঠিক কিনা? মায়া দয়া ধীরে ধীরে সব মানুষের অন্তর থেকে উঠে যাচ্ছে। আখিরি জামানা, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানা কাকে বলা হয়? 1000 হিজরির পর থেকে আখিরি জামানা শুরু হয়ে গিয়েছে। এখন 1446 হিজরি, অর্থাৎ আখেরেরও আখের চলতেছে। কথা ঠিক কিনা জোরে বলুন। কাজী আখিরি জামানা 1000 হিজরির পর থেকে শুরু হয়ে গিয়েছে। আল্লাহ পাক ওনার হাবিব বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ পাক ওনার হাবিব বলেন, আখিরি জামানায় ফিতনা ফাসাদের যুগে, এই সময় যে ফিতনা ফাসাদ হবে এটা আমার নবী জানতেন কি জানতেন না? নবীর সামনে সব উপস্থিত আছে কিনা? নবীর সামনে সব ঘুরতেছে, আমার নবী সব দেখে দেখে বলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আখিরি জামানায় ফিতনা ফাসাদের যুগে আমার কোন উম্মত যদি আমার একটি সুন্নতকে আঁকড়িয়ে ধরে, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরে, আমার একটি সুন্নতকে আঁকড়িয়ে ধরে, আমার একটি সুন্নতকে মজবুত ভাবে ধরে, আমার একটি সুন্নতকে দায়মি ভাবে পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামায় একজন নয়, দুইজন নয়, 100 জীবিত মানুষ, 100 সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে, তলোয়ারের আঘাতে আঘাতে, তীর বল্লমের আঘাতে আঘাতে রক্ত শূন্য হয়ে জমিনে পড়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে একটি সুন্নতের কারণে। আমার উম্মতের আমল নামায় আমার 100 সাহাবী যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, ওনাদের মতো 100 শহীদের সওয়াব তাকে দান করা হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, যিনি আল্লাহ পাক এবং যিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ওনাদেরকে সন্তুষ্ট করো। হে বান্দারা, হে উম্মতেরা, যিনি আল্লাহ পাক এবং যিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে সন্তুষ্ট করো। ওনারাই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় হকদার। তাহলে সন্তুষ্ট করার জন্য সন্তুষ্ট করলেন বাবাকে, সন্তুষ্ট করলেন মাকে, সন্তুষ্ট করলেন স্ত্রীকে, সন্তুষ্ট করলেন সন্তানকে। সন্তান যা চাচ্ছে তা দেওয়া হচ্ছে না, তো সন্তানকে সন্তুষ্ট করলেন। স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ করেছে, আমার এটা দরকার, কিনে দিলেন, সন্তুষ্ট করলেন। মা কিছু বলেছে সেটাও চেষ্টা করলেন, বাবা কিছু বলেছে সেটাও পুরা করে দিলেন। যদি বড় হয়ে থাকেন ঘরের, আপনি সকলকে আপনি সন্তুষ্ট করছেন, আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে সব কেনাকাটা করে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে দিলেন। অথচ আল্লাহ পাক বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমাদের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র দায়িত্ব, কর্তব্য হচ্ছে আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করা। ওনারাই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বড় হকদার। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ পাক বলতেছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচেয়ে বড় নিয়ামত কি? যদি প্রশ্ন করা হয়, ও বান্দা, ও আমার মুমিন ভাই, ও আমার মুসলমান ভাই, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? উত্তর এটাই আসবে। আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, রিদওয়ানুম মিনাল্লাহ, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক ওনার সন্তুষ্টি অর্জন করা। এটা এত বড় নিয়ামত, অথচ এই নিয়ামতের জন্য কে কোশিশ করেছে? কয়জন করেছে বলেন? এত কষ্ট করে মাহফিল, এই বেহেশতের বাগান সাজিয়েছে। কিছু তো শিখতে হবে, কিছু তো অর্জন করতে হবে, কিছু তো আমল করতে হবে। সেগুলো কোথায় বাবা? আপনার চোখের সামনে আপনার ভাই চলে যাচ্ছে, আপনার মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, আত্মীয় স্বজন চলে যাচ্ছে, লাশ কাঁধে করে কবরস্থানে নিচ্ছেন, মাটি দিচ্ছেন, জানাজা পড়ছেন, গোসল করাচ্ছেন, দোয়া করছেন, মোনাজাত করছেন, জিয়ারত করছেন, দান খয়রাত করছেন। কিন্তু নসিহতটা কি অর্জন করা হবে? এই জানাজা থেকে, এই মৃত ব্যক্তি থেকে নসিহত এটাই অর্জন করতে হবে, ভাই তুমি যাও, আমিও তোমার পিছনে আসতেছি। কথা ঠিক কিনা জোরে বলুন। এই নসিহত যখন আপনি গ্রহণ করবেন বাবা, এই পৃথিবীর কেউ আপনার অন্তর থেকে নামাজের মহব্বত দূর করতে পারবে না। আপনি যখন এই নসিহত গ্রহণ করবেন, এজন্য আমার নবীজি ওনার সময় ওনার সামনে একজন মৃত ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে। প্রশ্ন করে, কার লাশ? বলে অমুকের লাশ। আমার নবীজি বলেন, না না, এটা না বলে বলো তোমার যেই নাম, তোমার লাশ। কারণ এখন সে মারা গিয়েছে, কিছুক্ষণ পর তুমিও মারা যেতে পারো। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার,
আল্লাহ পাককে ভয় করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাককে ভয় করতে হবে। যখন আল্লাহ পাককে ভয় করবেন তখন পৃথিবীর কেউ কোনো অন্যায় কাজে আপনাকে জড়িত করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দা, ও আমার মুমিন বান্দারা, আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার দাবি করছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার হাবিবকে বিশ্বাস করো, কালিমা শরীফ বিশ্বাস করো, 7টি বিষয়ের উপর ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা এগুলোর উপর ঈমান এনেছো, যারা আমার বীরত্ব বরত্ব রাজত্বকে বিশ্বাস করো, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা আমি আল্লাহর রাজত্বকে, আমি আল্লাহর বরত্বকে, আমি আল্লাহ যে মহান এটা মানো এবং বিশ্বাস করো। তোমাদেরকে বলছি, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবে? যখন কেউ দেখে ফেলবে তখন ভয় পাবে, যখন কেউ দেখবে না দরজা আটকিয়ে গুনাহ করবে। এরকম ভয় করা কোনো দরকার আছে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ এমন সময় আসবে, মানুষ প্রকাশ্যে মানুষের সামনে ভালো থাকবে আর গোপনে গোপনে জিনা করবে, গোপনে গোপনে বেপরদা হবে, গোপনে হারাম কাজ করবে, নাজায়েজ কাজ করবে, গভীর রজনীতে ফেসবুক চালাবে, গভীর রজনীতে ইউটিউব চালাবে, এলোমেলো ছবি দেখবে, টিভি দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আখিরি জামানায় এমন কিছু ঘটবে। এজন্য 1400 বছর আগেই 1400 বছরের পরের বর্ণনা আল্লাহ করে দিলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, দিনের আলোতে ভয় করো, রাতের অন্ধকারে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কবরে প্রবেশ করো না। আল্লাহ পাক বলে দিলেন মুসলমান না হয়ে কবরে এসো না। অথচ আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন, বাধ্যতামূলক করে দিলেন, আইন জারি করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাক বলে দিলেন প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? ওই আল্লাহ পাক বলে দিলেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না, মানুষের হক নষ্ট করে কবরে এসো না, মানুষেরটা মেরে খেয়ে কবরে এসো না। যদি তুমি মুসলমান হও তাহলে মানুষের হক তুমি নষ্ট করবে না, যদি তুমি মুসলমান হও তাহলে মানুষটা অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, লুটে নেবে না। যদি তুমি মুসলমান হও তাহলে তুমি অন্যায়ভাবে না বলে কারোটা নিবে না, কথা ঠিক কিনা জোরে বলুন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন মহান ব্যক্তিত্ব তিনি, যাকে বলা হয় আফজালুন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ আফজল, বাদাল আম্বিয়া, নবীদের পরে আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষের অধিকারী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার ইতিহাসে পাওয়া যায় এত মহান ব্যক্তিত্ব হওয়ার পরেও
মাঝে মধ্যে কেঁদে ফেলতেন, চোখের পানি ছেড়ে দিতেন, গাছের লতার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিতেন। ও গাছের লতা রে, আমি যদি গাছের লতা হতাম তোমার মতো মরে শুকিয়ে যেতাম, কোনো হিসাব হতো না। কিন্তু আমি তো মানুষ, না জানি আমার আল্লাহর দরবারে আমার কত জবাবদিহি করতে হয়। তিনি কি জবাব দিবেন? বরঞ্চ উনি 3 দিন আমার নবীজির সঙ্গে, হায়াতুন নবীর সঙ্গে, তিনি যখন 3 দিন ছিলেন, হেরা গুহাতে ছিলেন, ওই 3 দিনের আমল কুল কায়নাতের সকল উম্মতের আমলের চাইতে বেশি। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লতা পাতা দেখে মাঝে মধ্যে একা একা বলতেন, ও লতা, তুই তো শুকিয়ে যাবি, তোর তো কোনো হিসাব নাই। আমি যদি লতা হতাম, আমি যদি গাছের পাতা হতাম, আমি যদি গাছের ডাল হতাম, আমার তো আল্লাহর দরবারে কোনো হিসাব দিতে হতো না। ওনার মতো ব্যক্তি যদি এই চিন্তা করে বাবা, সেই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মর্যাদা কি? প্রশ্ন করা হলো, আপনি তো সাহাবী, আপনারা সাহাবী, আপনাদের মর্যাদা কেমন? আর যারা সাহাবীদের পরবর্তীতে এসেছেন তাবিঈ, তাবিঈন, ওনাদের মর্যাদা কেমন? উত্তর এটাই, সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যে ঘোড়াগুলো নিয়েছেন, ওই ঘোড়ার পা থেকে যে ধুলো মুবারক উড়েছে, ওই ধুলোর সমানও এই জমিনে কেউ হতে পারে নাই। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস থেকে জানা যায়, এক ব্যক্তি দুধ দিয়ে গেলেন, হাদিয়া করে গেলেন, তিনি দুধ পান করলেন, কিছু জিজ্ঞাসা করতে খেয়াল ছিল না। দুধ যখন পান করে ফেললেন, এইবার চিন্তা করলেন, যে ব্যক্তি দুধ আমাকে দিয়ে গেল, তার পশুটা জানি অন্য কোনো কারো ঘাস, অন্য কোনো ফসল খেয়ে ফেলেছে কিনা। ওই লোকটাকে বাড়ি থেকে ডেকে আনালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্দিহান হলো, একটু সন্দেহ হলো। যখন সন্দেহ হলো, তিনি বলেন, এই দুধটা আমার হজম করা ঠিক হবে না। এইবার তিনি বমি করতে, বমি করবেন কি দিয়ে? বমির তো অবস্থা তৈরি হতে হবে, পেটের মধ্যে কোনো অসুস্থতা থাকতে হবে, কিন্তু তিনি তো সুস্থ মানুষ, তিনি বমি করতে চান। এইবার হাত দিয়ে অঙ্গুলি মোবারক গলার ভিতরে প্রবেশ করিয়ে করিয়ে বমি করতে চান, বমি হচ্ছে না। এইভাবে করতে করতে, হাত দিতে দিতে এক পর্যায়ে রক্ত বের হয়ে আসলো, বমি করলো, দুধগুলো বের হয়ে গেল, এবং বমি করতে করতে তিনি মনে করেন আরো হয়তো দুধ ভিতরে রয়ে গিয়েছে, আরো বমি করছেন। দেখা গেল এইবার আর সাদা দুধ বের হচ্ছে না, এইবার রক্ত মোবারক বের হচ্ছে। তখন নিশ্চিত হয়ে গেলেন, আমার পেটে আর সন্দিহান কোনো দুধ নাই। ওনারা যদি এই অবস্থা হয়, তাহলে আমার কি অবস্থা হবে? আমি কি যাচাই করেছি? বরঞ্চ ক্ষেতের লাইন দিয়ে গেলাম, পছন্দ হলো একজনের আলু, চুরি করে নিয়ে আসলাম, ধনেপাতা চুরি করে নিয়ে আসলাম, মূলা তুলে নিয়ে আসলাম, ভুট্টা তুলে নিয়ে আসলাম। এরকম অভ্যাস আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এগুলো করা যাবে? জোরে বলেন, করা যাবে? এটা হারাম। এই হারাম খেয়ে আমার নবীজি বলেন, যে জেনে শুনে 1 পয়সা হারাম খায়, 40 দিনের জন্য তার কোনো ইবাদত কবুল হয় না। 1 পয়সা হারাম খেলে যদি 40 দিনের জন্য ইবাদত কবুল না হয়, যিনি নিয়মিত হারাম খায়, যিনি সুদ খায়, যিনি হারামে জড়িত, তার আমল কিভাবে কবুল হবে বলেন বাবা? যিনি খাচ্ছে, সে কি আমার মুসলমান ভাই না? আমি কি তার বিরুদ্ধে ওয়াজ করছি? আমার ওই মুসলমান ভাইয়ের কি জান্নাত দরকার আছে কিনা? আমার যেরকম জান্নাত দরকার, আপনাকেও জান্নাতে যেতে হবে, সেটা দরকার। কথা ঠিক কিনা? যেতে হলে ভালো কাজগুলো করতে হবে, অন্যায়গুলো ছেড়ে দিতে হবে। একটু দূরে সে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি وعلى وعلى কব রে
আযাবর যদি এই দুনিয়ায় কেউ দেখিত, এই গড়বাড়ি সারিয়ার পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি وعلى محمد وعلى سيدنا। বাবারা আমার, ভাইরা আমার, জমিন এমন একটা জায়গা, আল্লাহ পাক ওনার হাবিব বলেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো, শুনে রাখো, এই দুনিয়ার সাথে আমার কতটুকু সম্পর্ক তোমরা জেনে রাখো। আমি সেটাও বলে যাচ্ছি। একজন ঘোড় সাওয়ারি, ঘোড়ার উপর সাওয়ার হয়ে যখন মরুভূমি দিয়ে যায় বা কোনো রাস্তা দিয়ে যায়, যেতে যেতে ক্লান্ত শান্ত যখন হয়ে যায়, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করে, একটু সেওয়ার মধ্যে যাওয়ার চেষ্টা করে। যদি কোনো বড় গাছ পায়, যদি কোনো গাছ পায়, গাছের ডালের ছায়ার মধ্যে একটু বসে একটু বিশ্রাম নেয়, তারপর কিছুক্ষণ পর আবার রওনা হয়ে চলে যায়, কারণ তার তো গন্তব্যে পৌঁছতে হবে। আল্লাহ পাক ওনার হাবিব বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার সাথে আমার ততটুকু সম্পর্ক একজন ঘোড় সাওয়ারির সঙ্গে একটি গাছের ছায়ার সঙ্গে যতটুকু সম্পর্ক, তার চেয়ে বেশি নয়। এই জন্য আল্লাহ পাক ওনার হাবিব বলেন, এ আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে চলা যাবে, দুনিয়ার মধ্যে চলে চলে, দুনিয়ার মধ্যে হাঁটা চলা করে, দুনিয়ার মধ্যে অবস্থান করে আল্লাহ পাককে খুশি করতে হবে, আমি মদিনাওয়ালাকে খুশি করতে হবে। দুনিয়ার মধ্যে চলা যাবে যেমনি ভাবে আমার নবীজি বলেন, যেমনি ভাবে একটি নৌকা অথবা কোনো কিছু পানির উপর যখন থাকে, পাতলা কোনো কিছু যখন পানির উপর থাকে, স্বাভাবিকতার মধ্যে থাকে, ওটা যখন ঢেউ উঠে তখন আর স্বাভাবিক থাকে না, ঢেউ ওটাকে ডুবিয়ে দেয়। ধরে নিন, যদি নৌকা হয়, যদি ট্রলার হয়, যদি বড় ধরনের কিছু হয়, বড় বড় ঢেউ উঠার কারণে সেটা যখন ডুবিয়ে পেলে তখন আর স্বাভাবিক থাকে না, তখন সেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, ডুবে যায়। মানুষ থাকলে সেখানে হাবুডুবু খেতে খেতে মারা যায়। আল্লাহ পাক ওনার হাবিব বলেন, দুনিয়ায় থেকে তুমি দুনিয়া অন্তরে লাগাতে পারবে না, দুনিয়াকে অন্তরে প্রবেশ করাতে পারবে না। দুনিয়ার মধ্যে থেকে আল্লাহকে তোমার অন্তরে স্থান দিতে হবে। যেমনি ভাবে নৌকা পানির উপর স্বাভাবিক থাকে, যখন নৌকার উপর ঢেউ চলে আসে তখন নৌকা স্বাভাবিক থাকে না, এটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। যখন তুমি দুনিয়ার মধ্যে থাকবে, ওই দুনিয়ায় থেকে যখন দুনিয়াদারিতে মশগুল হয়ে যাবে, নৌকা যেরকম ছিন্ন ভিন্ন হয়ে যায়, তুমিও ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তোমার আমল আখলাক গুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলাকে হাসিল করে সে সমস্ত কায়নাত, সমস্ত কিছু তার পিছনে পিছনে ঘুরতে থাকে। যে আল্লাহকে হাসিল করে সব তার পিছনে থাকে, আর যে আল্লাহকে হাসিল করে না সে কোনোদিন কিছু পায় না। দুনিয়া করতে 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 একদিন তার হায়াত শেষ হয়ে যায়। আমার নবীজি একদিন বড় বড় কিছু রেখা আঁকছিলেন, রেখাগুলো আঁকছেন, এর মধ্যে বড় ধরনের একটা রেখা ছিল। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি রেখাগুলো কেন টানছেন, এই রেখাগুলো কি? আমার নবীজি বললেন, ও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা জেনে রাখুন, আপনারা শুনে রাখুন, এই রেখাগুলো হচ্ছে মানুষের বড় বড় আশা, মানুষের বড় বড় আশা, মানুষের বড় বড় আশা। মানুষ একটা ঘর করতে পারলে আরেকটা করার চেষ্টা করে, একটা জায়গা রাখতে পারলে আরেকটা রাখার চেষ্টা করে, একটা ব্যবসা বানাতে পারলে আরেকটা ব্যবসা বাড়ানোর চেষ্টা করে। মানুষ বড় বড় আশা করে, আমি জীবনে বেঁচে থাকলে অনেক কিছু করব। আর ওই যে রেখাগুলো আছে, ওই যে বড় রেখাটা দেখছেন, এটা হচ্ছে তার মৃত্যু। ওই রেখাগুলো, এটা হচ্ছে তার বড় বড় আশা। এই আশাগুলো পূরণ হওয়ার আগেই হতভাগা উম্মতের হঠাৎ একদিন মৃত্যু হয়ে যায়, আর তার আশাগুলো পুরা হয় না। কথা ঠিক কি না? কত মানুষ কত আশা করে না, কিছুক্ষণ পর হঠাৎ শুনলেন মাইকে আওয়াজ হচ্ছে অমুকে মারা গেছে।
আরে কিছুক্ষণ আগে না সেটা বলেছে, সে চাঁদপুর যাবে, অমুক ব্যবসা করবে, এটা করবে, সেটা করবে, কিন্তু এখন মারা গেল। এরকম কয় কি কয় না? বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি। আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি কার আমল ভালো, কার আমল খারাপ, সেটা যাচাই বাছাই করার জন্য। কার আমল কতটুকু ভালো বাবা, সেটা যাচাই বাছাই করা হবে। আজ আপনি বাবা, কাল কবর শুয়ে যাবেন, আপনার সন্তান বড় হবে, বাবা হবে। বাবার আমার, ভাইরা আমার, একজন মা, একজন বাবা কবরে শুয়ে অপেক্ষায় থাকে কলিজার টুকরা সন্তান, যাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিল, যাকে ইলিম শিক্ষা দিয়েছিল, যাকে সম্পদ দিয়েছিল, যাকে বাড়ি ঘর দিয়েছিল, আদরের কলিজার টুকরা সন্তান ছিল। ওই বাবা মা যখন ইন্তেকাল করে, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, বছর চলে যায়, একদিন কবরস্থানে যায় না। প্রথম 3 দিন জিয়ারত করে, 4 দিনের দিন খরচ করে, দোয়া করে সমাপ্তি ঘটিয়ে দেয়, আর বাবাকে খেয়ালে রাখে না। মা অপেক্ষায় থাকে কবরে। মা ডেকে ডেকে বলে, সন্তান, ও আমার কলিজার টুকরা আদরের সন্তান, বড় কষ্ট করেছি রে সন্তান। 10 মাস 10 দিন যখন তোকে পেটে ধারণ করেছিলাম, শুইতে গেলাম, শুয়ে আরাম পেলাম না, ব্যথা অনুভূতি হচ্ছে। দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আরাম পাচ্ছি না, বসলাম, বসেও আরাম পাচ্ছি না, এই দিক সেই দিক ছটফট করেছিলাম রে সন্তান। এই 10 মাসের মধ্যে আরাম কি জিনিস অনুভূতির মধ্যে পাই নাই, শুধু কষ্ট আর কষ্ট করেছি। যখন জন্ম নিয়েছ, যখন তোমার চেহারা দেখেছি, 10 মাসের কষ্ট ভুলে গিয়েছি। তোমার মুখের দিকে তাকিয়ে আমাকে যেই ব্যথাটা দিয়ে তুমি জমিনে এসেছিলে, ওই ব্যথাটা মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছি। ও কলিজার টুকরা সন্তান, এইভাবে লালন পালন করতে থাকলাম, করতে করতে বড় হলা, বুঝ হলো। তোমাকে আমি যখন বাড়িতে মেহমান এসেছে, মেহমানদেরকে খাওয়াইছি, আর দেখলাম আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়, উঠানে খেলতেছে, ঘাটের আগে খেলতেছে, রাস্তায় কোথাও আছে। আমি দেখলাম সন্তানটা নাই, পাচ্ছি না। আমি তার জন্য খাবারটা রেখে দিলাম। আমি খেতে গেলাম, খেয়াল হলো তার কথা। আমি না খেয়ে ভাবলাম আমার কলিজার টুকরা এসে কান্না করতে পারে, তার মুখে হাসি ফোটাতে হবে, আমি রেখে দিলাম। ও সন্তান, এইভাবে তোমাকে লালন পালন করলাম, তোমার সমস্ত চাওয়া পাওয়া পুরা করে দিলাম। আজ থেকে 30 বছর আগে বাবা, বহু বাবাদেরকে দেখেছি খালি পায়ে মাইলকে মাইল হেঁটে গিয়েছে, সন্তানকে শু কিনে দিয়েছে, বড় দামি দামি জুতা কাপড় চোপড় কিনে দিয়েছে। কিন্তু বাবা 4-5 বছর আগে একটা পাঞ্জাবি কিনেছিল, ওটা দিয়ে বছর বছর ঈদ করছে, আর জুমার নামাজ পড়তে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই বাবা, এই মা কবর থেকে বলে, ও সন্তান, মরে গিয়েছি, অসহায় হয়ে গেলাম। আল মাইয়িতু কাল গারিক, মৃত ব্যক্তি ডুবন্ত ব্যক্তির ন্যায়। বাঁচতে চাই, কিভাবে বাঁচবো? বাঁচা তো আর যাবে না, অর্থাৎ জান্নাত চাই, নাজাত চাই, আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। ও সন্তান, আমি তো এখন পারছি না, এখন তো আর আমল করতে পারবো না। ও সন্তান, তোমার দায়িত্ব, কারণ সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কবুলযোগ্য, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য কবুলযোগ্য, ঠিক কিনা জোরে বলুন। আমার নবীজি বলেন, কোন সন্তান যখন মায়ের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, ওই চোখের পানি নাকের আগায় আসার আগেই আল্লাহ বলেন, আমার জালালিয়তের কসম, আমি তার মায়ের গুনাহ, বাবার গুনাহ আমি মাফ করে দেই। মা কবরে থেকে অপেক্ষায় থাকে, আমার সন্তান হয়তো ফজরের নামাজটা পড়বে, হুজুরের সাথে গিয়ে মসজিদে নামাজ পড়বে, হুজুর দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সন্তান আমিন বলবে, আমি একটু নেকি লাভ করব। অপেক্ষায় থাকে। ফজরের সময় দেখা গেল সন্তান তো আর মসজিদে যায় নাই, ঘুম থাকে গায়েল করে ফেলেছে, ঘুম থাকে বুলিয়ে দিয়েছে, নামাজ সে পড়তে পারে নাই। এইবার মা অপেক্ষায় থাকে কবরে থেকে, হয়তো
সন্তান জোহরে মসজিদে যাবে, জোহরে এত কাজের ব্যস্ততা ছিল, বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে জোহরেও মসজিদে গেল না, মা অপেক্ষায় কবরে, হয়তো সন্তান আসরে যাবে, কিন্তু দেখা গেল আসরেও সন্তান গেল না, আড্ডায় চলে গেল, খেলাধুলায় চলে গেল। এইবার মা অপেক্ষা করবে, হয়তো আমার কলিজার টুকরা মাগরিবে মসজিদে গিয়ে নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, এটা অপেক্ষায় থাকবে। দেখা যাবে মাগরিবেও নিষ্ঠুর সন্তান যাবে না, এবার বলবে হয়তো আমার সন্তান এশায় যাবে, এশার নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে, দেখা যাবে এশার সময় গেল না। ও বাবারা আমার, মায়েরা আমার, এই যে সন্তানদেরকে বাবা মা এত কষ্ট করে মানুষের মতো মানুষ করে গেল, সেই বাবাকে মাকে বছরের পর বছর কবরস্থানে রেখে আসলাম, জিয়ারত করলাম না, দান খয়রাত করলাম না, তাদের জন্য মিলাদ মাহফিল করলাম না, তাদের জন্য নিজে একটু দোয়া করব সেটাও করতে পারলাম না। কথা ঠিক কিনা জোরে বলুন। বাবারা আমার, ভাইয়েরা আমার, মা যাদের নাই সে তারাই বুঝতে পারে মা যে কি নিয়ামত, যাদের বাবা নাই তারাই বুঝতে পারে বাবা যে কি নিয়ামত। কারণ এই বাবা এই মা 10 জন 15 জন 20 জনের একটা সংসারকে আগলিয়ে রেখেছিল, সুন্দরভাবে পরিচালনা করেছিল। ওই বাবা চলে যাওয়ার পর যিনি বড় ভাই, যিনি দায়িত্বশীল, তার কাঁধে চলে এসেছে, সে এখন বুঝতে পারে ওই দায়িত্বগুলো যে কত কঠিন, ওই দায়িত্বগুলো যে কি। এই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, নিজে দোয়া করতে হবে, অপরের জন্য দোয়া করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক ওনার হাবিব বলেন যে নিজের কল্যাণ চায় না, অপরের কল্যাণ চায় না, নিজের চাইতে অপরটাকে খাটো করে দেখে সে আমার উম্মত না। আমার উম্মত হতে হলে নিজের যেরকম ভালো চায় অপরের ভালো চেতে হবে। আজ আমরা কি করি? আমরা অপরাধটাকে, একজনের কোনো অপরাধ পেলে, একজনের কোনো দোষ পেলে সেটা আমরা বলে বেড়াই, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পৌঁছিয়ে দেই। অথচ আল্লাহ বলেন, আল্লাহ পাকের একটি লকব নাম মোবারক হচ্ছে ইয়া সাত্তারু, দোষ ত্রুটি গোপন করনে ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যে ব্যক্তি জমিনের মধ্যে কোনো বান্দা একজন আরেকজনের দোষ গোপন রাখবে, আমি কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তার দোষগুলো গোপন করে রাখবো। অথচ যার দোষ বলে বেড়ালাম, তিনি হয়তো ভুল করার পরে তওবা করে ফেলেছে, আমি জানি না। এখন যে বললাম সে কষ্ট পেল। আমার নবীজি বলেন, ইদা উল মুসলিমু কুফরুন, মুসলমানকে কষ্ট দেওয়া কুফরি, মুসলমানকে কষ্ট দেওয়া কুফরি, ঈমান চলে যায়। কারণ একজন মুমিন সে যে কত আল্লাহ পাকের কাছে প্রিয়, আল্লাহ পাকের মাহবুব মাহবুবা, তাকে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহ বলেন সে যেন কুফরি করলো। অর্থাৎ ইদা উল মুসলিমু কুফরুন, মুসলমানকে কষ্ট দেওয়া কুফরি, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। কিন্তু আমাদের মধ্যে দেখবেন হাঁটা চলায় হাসতে হাসতে একজন আরেকজনকে গালি দিচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলুন। এই জন্য বাবারা আমার, এই মুখটাকে সামলিয়ে রাখতে হবে, এই মুখটাকে হেফাজতে রাখতে হবে, এই জবানটাকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ আজকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে তার খেসারত বহু গুণে দিতে হবে। এজন্য আপনার আমার দায়িত্ব, কর্তব্য হচ্ছে আমরা যেন প্রত্যেকে আমাদের জবানকে হেফাজতে রাখি। যতক্ষণ জবান দিয়ে গীবত করব, ততক্ষণ জবান দিয়ে আল্লাহর জিকির করব। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, ও আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার পবিত্র রহমত দ্বারা স্মরণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমার গুনাহগুলো মাফ করে, তোমাকে নেকি দিয়ে, তোমাকে রহমত দিয়ে আমি আল্লাহ স্মরণ করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তুমি হে ঈমানদারগণ তোমরা
আমি আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করো। কতটুকু স্মরণ করবে? আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। কতটুকু বেশি করবে? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। এখন বান্দা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কতক্ষণ পর্যন্ত জিকির করবে? এই যে ওয়াজ হচ্ছে এটা জিকির, নামাজ সেটাও জিকির, দান খয়রাত জিকির, তেলাওয়াত জিকির, সব জিকির আজকার সেটাও জিকির, সত্য কথা বলা জিকির, তেলাওয়াত করা জিকির, যত শরীয়ত সম্মত কাজ আছে প্রত্যেকটাকে জিকিরের অন্তর্ভুক্ত বলা হয়েছে। কিন্তু একজন মানুষ 24 ঘন্টা নামাজে থাকতে পারবে না, একজন মানুষ 24 ঘন্টা ওয়াজ করতে পারবে না, একজন মানুষ 24 ঘন্টা তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ পাক বললেন 24 ঘন্টা আমি আল্লাহর জিকিরে মশগুল থাকো। তাহলে নামাজ জিকির, ইবাদত বন্দেগী জিকির, কিন্তু কোন কাজ কেউ 24 ঘন্টা পর্যন্ত করতে পারবে না। এই জন্য আল্লাহর ওলিগণ তরিকতের ভাষায় আল্লাহর ওলির একটা সবক দেন, যখন তুমি শ্বাস ফেলবে তখন লা ইলাহা মনে মনে খেয়াল করবে, আর যখন শ্বাসটা টানবে তখন ইল্লাল্লাহ। শ্বাস যখন ফেলবে মনে মনে খেয়াল করবে লা ইলাহা, নাস্তিকতা বের হয়ে যাবে, দুনিয়ার মহাব্বত বের হয়ে যাবে। যখন নিঃশ্বাস টানবে ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। এই জিকিরে যখন মশগুল থাকবে, যখন তোমার শ্বাস প্রশ্বাস এই জিকির জারি হয়ে যাবে, যখনই তুমি মারা যাও, ঘুমিয়ে যদি মরে যাও, কালিমা শরীফের সহিত মরে যাবে। কথা বলতেছো, নিঃশ্বাস তো চলে, জিকির তো জারি হয়ে গেছে, জিকির তো তুমি তার সঙ্গে অভ্যস্ত করে ফেলেছ। কথা বলো অবস্থায় আল্লাহর স্মরণ চলতেছে, ওই অবস্থায় মারা গেলেও কালিমা শরীফ অবস্থায় গেলে, তুমি ঘুমন্ত অবস্থায় মারা গেলেও কালিমা শরীফ অবস্থায় গেলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলতেছেন ওয়াযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির করো। কিয়ামাও, কিয়াম মানে দাঁড়ানো, যখন তুমি দাঁড়িয়ে থাকো আমি আল্লাহকে ডাকো, এবং তুমি যখন বসে থাকো আমি আল্লাহকে ডাকো, অথবা তুমি যখন শুয়ে থাকো আমি আল্লাহকে ডাকো। এইবার বলুন, হয় বান্দা শুয়ে থাকে, না হয় বান্দা দাঁড়িয়ে থাকে, না হয় বান্দা বসে থাকে, এই তিন অবস্থার বাহিরে কোনো অবস্থা আছে কিনা? আল্লাহ বললেন তিন অবস্থায় জিকির করো। শুয়ে থাকো জিকির করো ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো। কিয়ামাও, যখন দাঁড়িয়ে থাকো, ওয়াকুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, যখন বসে থাকো জিকির করো, যখন শুয়ে থাকো জিকির করো, তখন যখন দাঁড়িয়ে থাকো জিকির করো। তাহলে এই তিন অবস্থায় যদি জিকিরের আদেশ হয় বাবা, সেই জিকিরটাই হচ্ছে 5 শ্বাস প্রশ্বাসের জিকির। এটা শ্বাসের সঙ্গে মিলিয়ে দিতে হবে। যখন এই জিকির জারি হবে তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না, এবং দুনিয়াদারি ভালো লাগবে না, ভালো লাগবে আল্লাহর ইবাদত, ভালো লাগবে নামাজ, ভালো লাগবে সমস্ত নেক আমলগুলো, দান খয়রাতগুলো, মিলাদ মাহফিলগুলো, সব কিছু ভালো লাগবে। কিন্তু যখন জিকির জারি হবে না, আমার নবীজি বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। বান্দা যখন, আদম সন্তান যখন আল্লাহর জিকির করে, শয়তান পালিয়ে যায়, শয়তান পালিয়ে যায়। যখন জিকির থেকে গাফেল হয়ে যায়, ওয়া ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, যখন জিকির থেকে গাফেল হয়ে যায় তখন শয়তান তার কলবের মধ্যে বসে তাকে ওয়াসওয়াসা তৈরি করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক ওনার হাবিব বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে বান্দা, হে উম্মত সাবধান হয়ে যাও, হে আসমানবাসী সাবধান হয়ে যাও, হে জমিনবাসী সাবধান হয়ে যাও। প্রত্যেক আদম সন্তানের শরীরে এক টুকরা গোস্ত আছে। এই গোস্তের টুকরা যার পবিত্র হয়েছে তার সমস্ত শরীরটাই যেন পবিত্র হয়ে গেল, আর এই গোস্তের টুকরা যার অপবিত্র নাপাক রয়েছে তার যেন সমস্ত শরীরটা নাপাক রয়ে গেল। আলা ওয়া হিয়াল
কালব, সেই গোস্তের টুকরাই হচ্ছে তোমার কালব। বাম স্তনের বাম দুধের 2 আঙ্গুল নিচে হচ্ছে সেই কালব। এজন্য আল্লাহ পাক ওনার হাবিব বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মাধ্যম আছে, যন্ত্র আছে। দাগ উঠার যখন জংকার ধরে কামারের কাছে নেওয়া হয়, আগুনে পুড়ে পানিতে ভিজিয়ে সেটাকে পরিষ্কার করা হয়। কাপড় চোপড় যখন ময়লা হয় সাবান দেওয়া হয়, আরো বেশি ময়লা হলে ব্লিচিং পাউডার দেওয়া হয়। বাড়ির উঠান যখন ময়লা হয় ঝাড়ু ব্যবহার করে পরিষ্কার করা হয়। তাহলে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মাধ্যম আছে, যন্ত্র আছে। কিন্তু বান্দার কলবের মধ্যে যে গুনাহ করতে করতে, মিথ্যা বলতে বলতে দাগ ফেলে দিয়েছে, একটা মিথ্যা বলে একটা দাগ পড়ে যায়, একটা মিথ্যা বলে একটা দাগ পড়ে যায়, একটা অপরাধ করে একটা দাগ পড়ে যায়। দাগ পড়তে 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 এখন বান্দার কাছে ভালো কোনো জিনিস ভালো লাগে না। কথা ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আমার নবীজি বলেছেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা মাধ্যম, যন্ত্র আছে। কিন্তু কলবকে পরিষ্কার করার যন্ত্র হচ্ছে লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলব পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহ পাক ওনার জিকির। এজন্য আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান বান্দা, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা অন্তর পরিশুদ্ধ হবে। তাহলে অন্তর কিভাবে পরিশুদ্ধ হবে? আজকে তো আল্লাহর জিকির আমাদের অন্তরে নাই, আল্লাহর স্মরণ আমাদের মধ্যে নাই। এইজন্য বাবারা আমার, আজকে আল্লাহর স্মরণ না থাকার কারণে নবীর বিরুদ্ধে ফতোয়া দেই, ওলি আল্লাহদের বিরুদ্ধে ফতোয়া দেই, মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেই। এইজন্য আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। এই জন্য বাবার আমার, ভাইয়েরা আমার, সাবধান হয়ে সতর্ক হয়ে আল্লাহর জমিনের মধ্যে এমন ভাবে চলতে হবে, একজন মুমিন মুসলমান হয়ে চলতে হবে, জীবন যাপন করতে হবে যেন হেসে হেসে নবীজিকে দেখে দেখে আল্লাহর দরবারে চলে যাওয়া যায়। রুটা এমন ভাবে বের হয়ে যায়, এমন ভাবে আমার আপনার জীবন যাপন করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে কোন সম্পদ দিয়ে কোন বান্দা ফায়দা হাসিল করতে পারবে না, ঘর বাড়ি দিয়ে ফায়দা হাসিল করতে পারবে না, সন্তান দিয়ে ফায়দা হাসিল করতে পারবে না। একমাত্র ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল সম্পদ দিয়ে কেউ ফায়দা হাসিল করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর ব্যতীত কাল কিয়ামতের ময়দানে কেউ নাজাত লাভ করতে পারবে না। এজন্য পরিশুদ্ধ অন্তর অর্জন করতে হবে বাবারা আমার, ভাইরা আমার। যাই হোক, যেহেতু অনেক আলোচক রয়েছেন, আলোচনা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমাকে যে সময় দিয়েছে ওই সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করছি। যতটুকু আলোচনা হলো, এই আলোচনাগুলোর উপরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, মহল্লাবাসী, এলাকার সকল মা বোন, পর্দার আড়ালে যারা রয়েছেন, ছোট বড় সকলকে আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল তো হতেই পারে, আল্লাহ যেন আমার শোনার মধ্যে, আমার আলোচনার মধ্যে, আপনাদের শোনার মধ্যে যত ভুল হয়েছে, যত আদবের খেলাপ হয়েছে, আল্লাহ পাকের হাবিব যেন আমাদেরকে ক্ষমা করেন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর বিশেষ করে আমার আতিক ভাই, আসলে কত বছর যাবত এই মাহফিলটাকে জারি রেখেছেন, কত কষ্ট করেন ওসমান ভাই, আতিক ভাই, ওনারা অক্লান্ত পরিশ্রম করে করে এই মাহফিলগুলোকে জারি রেখেছেন। বাবা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো এটাই, যে আপনারা মাহফিলে এসেছেন, আসবেন, আসতেই থাকবেন, এইভাবে বছরের পর বছর মাহফিল চলতেই থাকবে। নবীর মিলাদের বাগান এটা জারি থাকুক, চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এটা জারি রাখতে হলে খরচ করা দরকার আছে কিনা? আখিরি জামানায় দিনার দিরহাম ছাড়া সন্তুষ্টি অর্জন করা যাবে না। দিনার দিরহাম লাগবে, দান খয়রাত লাগবে, টাকা পয়সা লাগবে। এই জন্য আমার নবীজি বলেছেন যে আখিরি জামানায় দিনার দিরহাম ছাড়া ফায়দা হাসিল করা যাবে না, দিনার লাগবে। এই যে মিলাদুন নবীর বাগান সাজিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাবারকের ব্যবস্থা হয়, বড় বড় ওয়াইজিনগণ আসেন, আগমন করেন, এটা আমরা এই এলাকার মানুষগুলো ধন্য। কথা ঠিক কিনা? এই জন্য বাবার আমার, আন্তরিকভাবে আপনারা এই মাহফিলের জন্য চেষ্টা করবেন, ওনাকে সহযোগিতা করবেন, বিরোধিতা করে লাভ নেই বাবা। এটা মিলাদুন নবীর, আপনারও নবী, আমারও নবী, সকলের নবী। কথা ঠিক কিনা? কাজী আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। কেন বাবা বলে নিজে গুনাহগার হবেন? নিজে আল্লাহ পাকের হাবিবের সুপারিশ থেকে কেন বঞ্চিত হবেন? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ পাকের হাবিবের হাকিকি উম্মত হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে